ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার জানা ওয়ার্ল্ড। আজকে কোনো রিভিউ না বা টিউটোরিয়াল না, আজকে একটা ব্লগ বানাতেছি আমি। সো সেই ব্লগ হলো আমার একটা জার্নি। সো আজকে যেতে যাবো আমি ঢাকার দিকে আমার বিয়ে খাওয়ার জন্য ডাক্তার অনেক কিছু আছে। সো আজকে আমি একটাই রওনা দিব, মাত্র ঘুমতে বসছে। এখন বাজে দশ 10টা 15 বাজে, 10টা 15 মাত্র ঘুম থেকে উঠছি। সো আমার অনেক কিছু করতে হবে, গাড়ি দিতে হবে, আমার গাড়ি দিতে হবে, আর খাইতে হবে, কাপড় উঠাইতে হবে, আমার অনেক কাজে বাকি আছে। সো পরে দেখি ফ্রেন্ডস। এখন বাজে হলো 1টা 44 করে মেলিস মনে আসছে। মাত্র নামতেছে। এখন যে অবস্থা করছে বেশি হবে না, বেশি হবে না। ওই আমরা বাজারটা করার জন্য সব বেশি গত 2-3 দিন যে কাপড়টা দিয়ে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, এখন আমি আমার নানির বাড়িতে আছি। আর কালকে 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 বিয়ে খেয়ে আসছি, আস্তে আস্তে রাত 11টা বাজছে। সো পরে আর রাতে আর রিভিউ করি নাই, পরে রাতে ভিডিও করি নাই, কারণ অনেক রাত হয়ে গেছে আর রাতের বেলা ভালো দেখা যায় না গ্রামের বাড়িতে। সো আর একটা জিনিস ইনফর্ম করতে চাই যে আমরা যেদিন পৌঁছেছি বাড়িতে সিলেট থেকে, ওই দিন রাত 2:30 বাজছে। আমার দাদির বাড়িতে গেছিলাম, রাত 2:30টার সময় বাড়িতে পৌঁছেছে। আর তারপরে সকালে আবার বিয়েতে এসে কালকে রাতে আবার এই নানির বাড়িতে। সেখানে আমার নানুর বাড়িতে আছি। আর আমি যে হাঁটতেছি, আর আমার আব্বু আম্মু আর আমার বোন আবার ঢাকা চলে এসেছে একটা কারণে, কাজে, ডাক্তার দেখাতে পারে। আর আমি আছি আর আমার ছোট ভাই, শুধু বাড়িতে আছি আমরা দুজন। আর আমাদের বাড়িতে তো নানির বাড়িতে যারা যারা আছে তারা তো আছেই।
আরেকটা জিনিস বলতে চাই যে এখন কিছু করার নেই বাড়িতে, আর আমি একটু অসুস্থ, এই জন্য কিছুই করতেছি না, শুধু সিম্পলি হাঁটতেছি আর অন্য কিছু ভাবতেছি, শুধু থিঙ্কিং করতেছি। বাড়িতে এরকম নেটওয়ার্ক পাওয়া যায় না, ইন্টারনেট নাই, বাসাতে তো ওয়াইফাই ছিল আনলিমিটেড। সো অনেকক্ষণ মোবাইল চালাইতাম চার্জে দিয়ে, সারাক্ষণ চালাইতাম। আর কিন্তু বাড়িতে আসলে তা হয় না। আরেকটা জিনিস বলি বন্ধুরা, যে সবচেয়ে ভালো লাগে বাড়িতে আসা। আমি যে সময় বাড়িতে আসি অনেক খুশি থাকি, আর যে সময় চলে যায় অনেক মন খারাপ থাকে। আবার অনেক সময় এখন বড় হইতেছি কিন্তু এখন বেশি খারাপ লাগে না, বাট আগে লাগতো। আগে যখন ছোটো ছিলাম সময় অনেক লাগতো। এখন বিভিন্ন রকম থিঙ্কিং হয়েছে আমার, আগে তো এরকম ছিল না। এখন বাসায় গেলে, যেমন এখন আমি ইন্টারনেট ভালোভাবে চালাইতে পারি না, কিন্তু বাসায় গেলে সেটা পারবো। তারপর অনেক কাজ আছে, অনলাইনে অনেক কাজ আছে, এগুলা করতে পারি না বাড়িতে থাকলে, কিন্তু বাসায় গিয়ে পারবো। সো এইসব কারণে অনেক সময় মনে যায় চলে যেতে। আর আমি যদি বিদেশেও যাই, বিদেশে বা কক্সবাজার বা কোনো 5 স্টার হোটেলে যে যাই, ওই জায়গায় গেলে যে খুশি হবে, ওইরকম খুশি আমার বাড়িতে আসলে। যতবারই আসি ততবারই খুশি হবে। যেরকম খুশি আমি বলছি না যে ওইসব জায়গায় যদি যাই তাহলে ওরকম খুশি থাকি, কিন্তু আর বাড়িতে আসলে আমি ওইরকমই খুশি থাকি। সো আমার কাছে এগুলো সব একই, ইকুয়াল খুশি দুইটাই। কোনো মূল্যবান বা লাক্সারিয়াস জায়গায় গেলে যেরকম খুশি থাকি, এটাও এরকম খুশি। তো দুইটাই আমার জন্য ইকুয়াল। এখন কিছু করার নেই, আমি এখন কিছুই করতেছি না, তারাই আছে সিম্পলি। কী বলবো আমি সেটাও বুঝতেছি না। আর আরেকটা জিনিস বলি, যে আমার গাড়ি চালানোর বহুত অনেক শখ। আমি একলা একলাই শিখছি মোটামুটি গাড়ি চালানো, পুরোপুরি শিখিনি, একলা একলা শিখছি। তো যতটুকু শিখছি মোটামুটি শিখছি, রাস্তা চালাইতে পারি। কিন্তু কিন্তু এই সপ্তাহে পুরোপুরি চালাইতে পারি না, একবারও সুযোগ পাইনি। শুধু আগের সপ্তাহে শুক্রবার পাইছি, আমার আব্বুরে নিয়ে চালাইছি। আমার মসজিদে গেছিলাম গাড়ি নিয়ে, আমি আর আব্বু গেছিলাম, পরে মসজিদে পরে আমি নিজে চালাই আনছি। সো ওইটা শুধু একটু সুযোগ পেয়েছি, এছাড়া আর কোনো সুযোগ পাইনি আমি গাড়ি চালানোর। অনেক চেষ্টা করছি, তো একবারও একটু চালানোর সুযোগ পাইনি। তো এটা একটু খারাপ লাগছে আমার কাছে। আপনারা চালাই দেখাইতাম আমি, কিন্তু সেটা পারিনি। আমি দেখি ভবিষ্যতে চালাইতে পারিনি। ওকে ফ্রেন্ডস, আর কিছু এখন একটু অন্য কাজে যাব, আর তাইলে একটু পরে দেখা করি। এখন আমি ফটোশ্যুট করবো, একটু ছবি তুলতে পারি, ছবি এডিট করবো, তারপরে ফেসবুকে ছাড়ার জন্য। তখন কিছু ফটোশ্যুট করতে পারি। তাহলে কিছুক্ষণ পরে কথা বলি ফটোশ্যুটের পরে। দেওয়ার চেষ্টা করেছি আমাদের বিদ্যালয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে। ফ্রেন্ডস, এখন আসলে 10:50 বাজে না 52 বাজে। তারপর বলতেছি গুড মর্নিং, আমার মতো লেজি রে শুধু বলতে পারি। আর এই যে যেটা দেখতেছেন সেটা আমার নানির বাড়ি, এই যে পুরোটুকু। এখন নানির বাড়ি, আমি বাইরে আছি আর কি। গাজীপুরে আসছি 4 দিন হয়ে গেছে, 4 দিন মতো, 4-5 দিন এরকম। নানির বাড়িতে আসছি আমি 2-3 দিন এরকম থাকতেছি, 2-1 দিন হয়েছে। এখন শুধু হাঁটতেছি, আর কিছু কারণে আমার
যা ভাই বোনগুলো ছিল সব স্কুলে চলে গেছে। ওই ও কালকে যে আমরা একটা অনুষ্ঠানে গেছিলাম, সেই অনুষ্ঠানটা ছিল আম, আমাদের নিজের গ্রামের গ্রামের স্কুল, সেটাতে কালকে খেলা খেলা না, হ্যাঁ খেলাই হয়েছিল। আমাদের গ্রামের স্কুলে খেলা হইলে 4-5 দিন খেলা হবে, 4-5 দিন অনুষ্ঠান খেলা সব হতে থাকবে, 4-5 দিন। সো আমি একটা ঘটনা বলতে চাই, এই যে আমার এক ছোট 2 বোন পুরস্কার পেয়েছে। তারা খেলা দিয়ে একজন বলে ফার্স্ট দৌড়ে ফার্স্ট সেকেন্ড হয়েছে, ফার্স্ট না দৌড়ে না ফার্স্ট হয়েছে, আরেকটা কি খেলা জানি ফার্স্ট হয়েছে না সেকেন্ড হয়েছে, আরেকটা বোন শুধু থার্ড বা সেকেন্ড হয়েছে আমি জানি না। তারা দুজনেই 3টা পুরস্কার পাবে। কিন্তু কালকে আমরা গেছিলাম পুরস্কার আনতে শুধু, কিন্তু যে অনেক নাচ গান পারফরমেন্স দেখাইছে, অনেক দেখাইতে 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 রাত রাত হয়েছে অনেক। সন্ধ্যার সময় আমরা চলে আসছি, পরে অনেকক্ষণ সময় লাগছে। আম, কয়টা পর্যন্ত আমরা 6টা না সন্ধ্যার আজান দিছে, পরে কিছুক্ষণ ওয়েট করে পরে দেখতেছি দেয় না, অনেক রাত হয়ে যেতেছে। পরে এসে পড়ছি পুরস্কার না নিয়ে। তো আজকে গেছে তারা পুরস্কার আনতে, দেখি এখন কি দেয়, দেখা মানে কি পুরস্কার পায়। আম, এখন আমি বাড়িতে শুধু একলা না, আমার মামি আছে, আর নানু তো আমার নাই, নানু নাই, নানা অসুস্থ, এখন নানা হসপিটালে। শুধু আমার মামির আছে আর আমি, আর আমার ভাই বোনগুলো সব এতে স্কুলে স্কুলে গেছে। এখন এই পুরুষের কি আনে, আর আমি এখন ফ্রি আছি। আর একটা জিনিস শেয়ার করতে চাই আপনাদেরকে, যে আম, বাড়িতে আসলে মোবাইল চার্জিং এ বহুত সমস্যা আমার। এই মোবাইলটা কেন জানি চার্জ তাড়াতাড়ি চলে যায়, আমি বুঝি না, চার্জ তাড়াতাড়ি চলে যায়। এখন 34% চার্জ আছে। একটু ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেললে পুরো কিছুক্ষণ খেললে অনেক চার্জ চলে যায়। সো চার্জে খালি বারবার চার্জে দিতে হয়, আর এখন কিছু করারও নেই। আর একটা আমার টাইম পাসের একটা ছিল মোবাইলের ভিতরে, সিনেমা কিছু মুভি ছিল, সেই মুভিগুলো সব কাইটে দিয়েছিলাম আমি বাড়িতে আসার আগে। স্টোরেজ কম ছিল, তো এই জন্য এনাফ স্টোরেজ ছিল না, তো সব কেটে দিচ্ছি। আর কিছু আছে যে ওইটা এখন ভিডিও শ্যুট করা শেষ হলে পরে সেটা দেখবো, দেখি টাইম পাস করা যায় আর কি করবো। আর আমিও একটু অসুস্থ, আমিও বেশি পরিশ্রম করতে পারবো না। আমি যাইতাম স্কুলে, আজকে যাইতাম, আপনাদের দেখাইতাম, কিন্তু যাইনি। আর একটা জিনিস যে আমি আমি বেশ অনেকগুলা ভিডিও শ্যুট করছি, কিন্তু সেটা তুমি কথা বলিনি। কথা বলার কারণ হলো যে একটু সবার সামনে কথা বলতে শরম করে। এখন আমি যে আছি, যে আমি যে মানুষ কম একেবারে নাই ধরলে, কেউ মানুষ আসলে আমি ভিডিও শ্যুট করা বন্ধ করে দিই বা একটা অন্য কিছু করি। তো সরমের জন্য আমি করি না এখন। এই আস্তে আস্তে করা তো শুরু করছে এখন মাত্র, এই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কালকে ভালোই মজা হয়েছে, অনেকদিন পর একটা ভালো একটা দেখলাম। আমাদের পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে, ভালোই লাগছে আমার কাছে, অনেক খুশি হয়েছি। আমার আব্বু মতন ঢাকায়, আমার ডাক্তার দেখায়, কালকে আসছিল বাড়িতে, আবার চলে গেছে ঢাকায় কিছু কারণে, ডাক্তার দেখাইতে আবার ট্রিটমেন্টের জন্য। আমি শুধু একলা বাড়িতে। আচ্ছা ফ্রেন্ডস, এতটুকু এখন কথা, আবার দেখি কিছুক্ষণ পরে বা কালকে আবার কথা বলবো। ততক্ষণের জন্য বাই বাই। ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডে 5। এখন 3:30টার মতো বাজে। তো আমি একটু হাঁটতে বেরোইছি, এতদিন হাঁটি নাই বেশি। হাঁটা আমাকে না করছে, আমার অসুস্থতার কারণে হাঁটা চলা করার কথা না করছে আমাকে, কিন্তু তারপর একটু হাঁটি আজকে, আমার গ্রামটা একটু দেখি ভালো হবে। চলেন একটু দেখি।
আমার সাথে। তুই যাবি? হ্যাঁ। আমার মামা তো ভাই, তারপর আরো কয়েকজন বাচ্চাগুলো আছে, হয়তো আমরা সবাই যাইতেছি এদিকে। আমার ডিস্টার্ব করছে আমি। We are going. অনেক ছোট রাস্তা, আমি পুরো হ্যালো হ্যালো ক কিছু ক ব্লগে কি কি বলবো কি কবি। ও আমরা একটা ওই যে আমি ইন্টারভিউ নিতাম, যে মন্ত্রী থাকতি, হ্যাঁ আসলে এটা খেলি আমরা, চলেন। কারণ আমি ইন্টারভিউ নিতেছি একজন মন্ত্রীর। ওকে, আমার শোয়ের নাম চায়ের কাপে তেলাপোকা। ওকে, চলেন স্টার্ট করি। ওয়েলকাম টু মাই শো চায়ের কাপে তেলাপোকা। আজকে আমার সাথে আছে চার একজন কাপে তেলাপোকা। আজকে আমার সাথে আছে একজন বিশেষ অতিথি, আমাদের মন্ত্রী। পাগলা মন্ত্রী। সে আমাদের গ্রামে অনেক উন্নয়ন করছে। তো চলেন তার সাথে কিছু কথা বলি। হ্যাঁ তার নাম কি? আপনার নামটা একটু আমাদের দর্শকদের বলতেন যদি। নাইম। নাইম, আপনি নাম শুনলেন নাইম? আচ্ছা আচ্ছা, আপনি কি কি উন্নয়ন করছেন আমাদের গ্রামে একটু আমাদের বলবেন? অনেক কত কিছু বলার বাইরে। তো কি কি করছেন এটা একটু বলবেন, মেনশন করবেন আমাদের। কি তো বললে সারান দেখো বললে সারা যাবে না। না ওইটা কি আপনি করছেন নাকি? যে নতুন একটা ঘর দেখতেছি, এটা ওদের করে দিছি আমি। এটা কোন কারণে করছেন? এটা ওই যে একজন মানুষের থাকার ব্যবস্থা করতে পারে না, এই জন্য আমি আর কি হ্যাঁ, থাকার ব্যবস্থা করে দিলাম। এখন মানুষ কই? অর্ধেক দিক কাজ হয়ে গেছে। অর্ধেক কাজ হয়েছে হ্যাঁ। আর অর্ধেক কালকে শুরু করব কাজ। কতটা ব্যয় করছেন এর পিছনে? এর মধ্যে 30-40 হাজার মতো। 30-40 হাজার টাকা এরকম ঘর বানাইতেছেন? না মানে ঘর পুরোটা ক্লিয়ার করতে কমপ্লিট করতে মানে 1 লাখ টাকার মতো লাগবে। 1 লাখ টাকার মতো লাগবে। এই যে কে কে থাকবে? এই জায়গায় ওই যে ধরেন আমার দাদা আমার দাদি দুজন থাকবে। আপনি কিছুক্ষণ আগে না বললেন যাদের ঘর নাই, আপনার কি ঘর নাই? আপনাদের দাদা দাদির ঘর নাই নাকি? না এই ঘর এই ভাঙ্গাচুরা একটা ঘর আছে, এটা আরেকটা ভূমিকম্প এলে এই ঘর। আচ্ছা, আমি বলতেছিলাম যে আপনি আপনার জনগণের উন্নয়নে কি করছেন, কি কি করছেন? হ্যাঁ, না বলেন না, জনগণের আপনার যে আপনি ভোটে পাস হয়েছেন না, ভোট দিচ্ছেন না, আমরা ভোট দিছি না আপনারে, হ্যাঁ সেই ভোটারগুলা ওদের জন্য আপনি কি করছেন? ওদের জন্য আমি অনেক কিছু করছি। প্রতি বাড়িতে একজনের জন্য 500 টাকা প্রতি বাড়িতে। আপনি ভোট কিনছেন? হ্যাঁ আপনি ভোট কিনছেন? হ্যাঁ এত বড় করছেন, এত বড় খারাপ কাজ করছেন আপনি, আর এটা বলতেছেন আমাদের সামনে। ওকে, অন্য টপিকে যাই। আচ্ছা, আপনি এমন বলেন ভালো কি করছেন, ভালো কি কি কাজ করছেন ভালো কাজ আমাদের জন্য? অনেক কাজ করছি, যেমন আমাদের রাস্তাটা ভাঙাচোরা ছিল, ওই রাস্তাটা ঠিক করলাম। ঠিক করছেন আপনি? হ্যাঁ আর কি কি করছেন? আরো কত কি অনেক কিছু। আরো কিছু বলার আছে আপনার? আমাদের এখন আমরা ধরেন লাইভে আছি, তাহলে এখন আপনি কি বলবেন? ধরেন আমাদের এই শোটা 50,000 মানুষ দেখতেছে, হ্যাঁ 50 না হলে 40,000, 40 হইলে না 30, না হলে 20, না হলে 10, না হলে 100, হ্যাঁ না 50, না একজন, যে কোনো একজন দেখতেছে। হ্যাঁ তো ওদের জন্য আপনি কি দিতে, না কোনো কিছু বলতে চান ওদের জন্য? ওদের জন্য কি কোনো ভালো আপনি মেসেজ দিতে চান কাউকে, যে আমি আপনারা এগুলা করবেন, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, হ্যাঁ হ্যাঁ আপনি মন্ত্রী হিসাবে যেগুলো বলতে চান একটু আশেপাশে
আশেপাশ মন্ত্রী হিসেবে পরিষ্কার একটু বলেন। পরিচ্ছন্ন থাকা এরা সবসময় প্রয়োজন। আর কিছু বলবেন? আর কি বলবো, আর কিছু না। কি বলছিলেন আমি বুঝি নাই। আপনি আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলছেন? হুম। ও, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আর এই যে আপনি বলবেন না যে যে এখন যে অনেক কি কি হইতেছে এখন, এই যে অ্যাক্সিডেন্ট হইতেছে রাস্তায়, তারপরে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট, বাস টাস বা ট্রাক টাক আইসা মাইক্রোরে একেবারে মাইরে দিয়ে একেবারে ভর্তা বানায় রাখে। তো ওইসব বিষয় যদি কিছু বলেন, এখন অনেক দেখতেছি পেপারে এইসব বাস উল্টায় আছে, আমিও তো গাড়ি দেখতেছি, ভস্কায় আছে। দেখতেছি এক সপ্তাহ পর পরেই দেখতেছি। এগুলা এই বিষয়ে কিছু আপনি যদি আপনারা বলতে চান না, আমার এই দর্শকের। বিষয়ে আমার বেশি কিছু জানা নেই তো। আপনি আসলে কিসের মন্ত্রী আমি বুঝলাম না। না, কিসের মেয়র? আপনি কি আরে তুই এটা যাইতে এই তোমার পাগল কই? আরে পরে আমি ইয়ে দিব, বুঝাই দিব না, আমি ফাইজলাম করছি। আচ্ছা আচ্ছা, আপনি বলতে পারেন এটা আপনি কিসের মন্ত্রী? এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ কাটতেছেন, এই গাছের একটা কি করতেছেন ফ্রেন্ডস, এটা এতক্ষণের জন্য একটা ফাইজলামি ছিল একটু। আমরা এরকম খেলতাম আগে ছোট থাকতে, আর এখনো খেলি, কিন্তু এবার এসে আমি একটু অসুস্থতার কারণে এগুলো খেলি না এখন। এটা একটা ছোট একটা গেম ছিল, খেলা ছিল, তো আমরা খেলছি, একটু প্র্যাকটিস করছি ইন্টারভিউ দেওয়ার জন্য, আমি ইন্টারভিউ হিসাবে। অ্যান্ড রেডি মানুষ দেখলে হয়েছে, আর কিছু না। না সে মন্ত্রীর সাথে আমি ইন্টারভিউ নিতে নেই। আরে না, ওকে ফ্রেন্ডস, এখন আমরা আবার একটু হাঁটা শুরু করি আগের মতো। এবার আর বাকি আমার বাকি ভাই বোনরা এই যে করতেছে, যারা আমি দেয়নি কি 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 করবি? আচ্ছা বড়ই টড়ে ইয়ে কর গিয়ে, আমি আছি তো। বড়ই পারবি? হ্যাঁ, বড়ই কই ওইদিকে দেখছেন তারা খেলতেছে মজার মতো, ছেলে কাটতো না। আসেন আমরা এখন বড়ই খাবো, বড়ই গাছতে বড়ই পারবো। চলেন বড়ই বাড়ি যাই। ঢুক তুই। আমার ধরছে এটা এগুলা ইয়া রং, মাটির যে রং কালো হয়ে রয়েছে, পুরা আগুন লাগছে দিয়ে আর কি। এগারো হয়েছে কার্ড হয়েছে এগুলো। কি বলে আসিন ফার্নিচার মার্নিচার বলে, এটা এটা বুঝেছি। এটা ইয়া এটা পরে ইয়া 12 লাইছে, এটা পরে 12 লাইছে ইয়া এই যে সাইটাই ও এলাই করে আর কেউ থাকে না না। রুসা কইলে যাতেন পুরো আগুন লাগা দিছে। তুই আজকে জানোস ফ্রেন্ডস, এটা যেটা দেখতেছেন এটা আমার আরেক নানির বাড়ি, বুঝছেন? এই গ্রীষ্মের বন্ধ আছে না, আমি কি তোমরা আঙ্গ বাড়িতে যা গ্রীষ্মের ছুটি এটা আমার উপরে নির্ভর। পারো নাকি না আম্মু চেষ্টা করে আইতে পারি, যদি আয়ো তাহলে আমি যাম কই তুমি বাসাত। আইলে গ্রীষ্মের ছুটির পরে তোর স্কুল হলো হইতো না? গ্রীষ্মের ছুটি তোমরা আইবে, ছুটি দিলে আমি তোমার যামনি। ও
আমি জানি আচ্ছা লো হেদিক দে ধরার কাছে রোজ আছে না হ্যাঁ লো হেদিক দে ঘুরা যাই গা ঘুরা যাই ঘুরা এই ইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেহমানটা করতে পরে তো দাদা অসুখ রে কি হইছে অপারেশন হানি রোগ হাড়ি কই হন অপারেশন করে হুম ওর কোনা বাইতে লো করতে ওরা আসছে কবে করছে ইয়া কই জানি আমি ওই যেতাম আমি নাম কই দিতাম কোনো মামা আছে দাদু কোনো মামা আছে নি বাড়ি আমার আবার দেখা যায় ব্যক্তি আছে আমার দেখো তুমি আসেনি কোনো মামা সোহাগ মামা আছে যাই তোমার তো পরীক্ষা তুমি দি বালা ক্যামেরা লিয়ে ঘুরতাছ বাড়ি কে মাত্র যে হচ্ছে ফ্রেন্ডস ওটা আরেকটা নানি বাড়ি ছিল তৃতীয় নানি বাড়ি আমার যে আমার মেইন নানু যে আসল নানু বললে মেইন যে সে নাই এটা হচ্ছে একজন ডাক্তার ফাহিম আপনি ওরে বাবা, দেখেন এই হচ্ছে আমাদের ডাক্তার ফাহিম তোর কথা আর একটু মনে ব্যস্ত তোর ব্যাক করলে কথা হ্যাঁ যা বলতেছিলাম এটা হচ্ছে আমাদের ডাক্তার ফাহিম কেডা কইছে দেন তো ওই ছেলেটা বলো ভালো মতো ব্লগে ফ্রেন্ডস অন মেইন কথা সে আমার মেইন নাম যে সে এখন নাই এটা হচ্ছে বলত ফাহিম সে আরো 2 বছর আগে মারা গেছে আমার শুধু শুধু নানা আছে নানারও অসুস্থতা ছিল পানি আরও হয়েছিল নানা তো কিছুদিন আগে নাই আজকে মাত্র বাড়িতে আসছে অপারেশন করার পরে 8 দিন পরে বাচ্চাগুলো অনেক কাল লেগে করছে হ্যাঁ কোস না কাল লেগে করছে এই যে দিবে বললো যে কে থাকতে পারি আয় আয়। আর কই যেতেছি কেমন আছো না তুমি এই উঠ anda এই ও পুতুল এটা Stand up. anda উঠ নাই মিটা দিব না ওকে let's go আজকে মনে হয় সর্বপ্রথম আমি 3-4টা নানির বাড়ি ঘুরছি এই যে আরেকটা এটা আরেকটা না এটা নানির বাড়ি এটা আরেকটা না আমার ওইটা না
তারপর নানু লাগে, অসুবিধা নেই। কম নানু এটা আচ্ছা কোন দিকে যাবো? এন্ডা দাঁড়ান ও যা যা আনতো বুঝতে বুঝতে ভরা। হ্যাঁ এখন কিছুক্ষণ আগে একটা পুরা ঘর দেখছেন কালো টাইপের, সেই ঘরটা হলো আগুন দেওয়া হয়েছিল আমার আরেক নানু আর কি কি বলে এটা বাড়ি বা ঘর বাড়ি, ও যাই একটা ঘরে আগুন দিচ্ছে, ওইটা দেখাই দাও। আগুন দিছে কে জানি শত্রু আমি করে পরে আগুন দিচ্ছে। আর আর এই যে কিছুক্ষণ আগে দেখলেন না অনেক বড় একটা গর্ত, ওই নানুর বাড়িতে ভূমিকম্পের কারণে এরকম ভেঙে গেছে, গর্ত হয়েছে, এটা গর্ত করা হয়েছে আর একটা নতুন বাড়ি করতেছে, এই জন্য নতুন বাড়ি করতেছে। ভূমিকম্পের সময় ভাগ্য ভালো যে ভূমিকম্পের সময় তারা কেউ ছিল না ঘরের মধ্যে, ওইয়া কই বলই ভূমিকম্পের সময় তারা কেউ ছিল না। ছিল কে একজন ছিল? দাদু হ্যাঁ দাদু দাদু ছিল, ছিল আবার বের হয়ে গেছে না? মানে এনি ঘরের দরজা মানে এদিক দিয়ে এদিক এনো ছিল, মানে এদিক দিয়ে একটা কাঠ পড়ছে, ঘর লড়তে ছিল, দাদু তার থেকে বাঁচতে চাইছিল, মেন কথা হলো কাঠ পড়ছিল, কাঠ পড়ার সাথে যে বুঝছে তারপর দেখতেছে নড়তেছে ঘর, পরের সময় তাড়াতাড়ি বের হয়ে গেছে, খালি একটু ব্যথা হয়েছে এই কাঠটা পড়ায় আর এতটুকু শুধু, পরে তাড়াতাড়ি বের হয়েছে, পরে ঘর বলে ওই পাশেই পড়ে গেছে উল্টায়। ভাগ্য ভালো কেউ ছিল না ঘরের মধ্যে। ও অনেকখানি হাঁটলাম। এই রামিম রামিম ডাক দে ডাক দে ডাক দে। তোর কথা উঠে গেছে গা। আরে আচ্ছা তুই ধরেলা, তুই আঙ্গ ধরবি কেন তোর ধরেলা প্রথমবার ধরছিস না এটা, তোদের আঙ্গ দেখা দরকার, প্রথমবার ধরছিস এটাই লড়াইছ না, এটা তোর তো লড়তেছে বেশি, ভালো ধর সোজা ধর দেয়া তো জানি এমন ভাবে ধর যদি দেয়া যায়। সোজা ধর, এটা নিয়ে বলবো তাতে ফাস্ট করে তুমি এমবে ধরন লাগে, এটা টিপ দিলে কিচ্ছু হয় না। ফ্রেন্ডস ঘুরতে ঘুরতে এখন বাড়ির কাছে এসে পড়ছি, এখন নানি বাড়ি। অনেকক্ষণ হাঁটলাম, অনেক জায়গায় ঘুরলাম। এই প্রথমবার মনে আমি আবার বলি যে প্রথমবার মনে আমি এতগুলা আমার নানির বাড়িতে ঘুরছি, দেখা করছি শুধু আপনাদের জন্য। আগে পরে এরকম কোনো সময় করি নাই, কিন্তু এই ফার্স্ট টাইম আমি, না আগে করছি খুবই কম করছি, একজন বা দুইজন, বা দেখলে ওদের বাড়ির সামনে দেখলে না দেখে না দেখা করে চলে যেতাম, যে ফার্স্ট টাইম আমি সবার সাথে দেখা করছি শুধু আপনাদের জন্য। তো আপনাদের জন্য আমার সাহস বাড়ছে, আগে এত সাহস ছিল না। আর আগে তো যে আমি বড় হয়ে গেছি এরকম ফিল করতাম না, কিন্তু এখন ফিল কিছু কিছু করি, কিছু ডেভেলপ হয়েছে। আগে তা ছিল না, আগে শরম বেশি ছিল, বাট এখন কমছে। এখন সবার সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, শরম টরম নাই, এখন একটু কমছে আর কি। সো আমরা ঘুরতে 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 বাড়িতে এসে পড়ছি। সো বাড়ির ভিতরে যাই, ভিতরে এই উকুন মারতেছি।
আমরা যখন বাড়িতে এসো এই জন্য তাহলে না তাহলে মাটি দিয়ে একটা জিনিস বানাবো, এটা বানাইতেছি আমরা। আমরা প্ল্যানিং করছি, ইঞ্জিনিয়ারিং বুদ্ধি আমাদের অনেক, সেই জন্য আমরা একটা মেশিন বানাইতেছি, যেটা আমরা সবাই গ্রামের মানুষরা করি, ছোট বাচ্চারা সেটা বানাইতেছি। যে পানি আছে, যে মগটগ আছে, পানি যেমন একটা মেশিন বানাবো, এই দিক দিয়ে পানি পড়বে, পড়ে টড়ে এই আরো কত সিস্টেম আছে করতে হবে। তো এটা করে তারপরে আমরা কি বানাবো, এটা কি করে মেশিনটারে জানোস? মেশিনের নাম মনে জানি না, খালি মেশিন পানি পাঠাইস। ওটা একটু মেশিন ডিগ মেশিন ও ডিগ মেশিন বলে, হ্যাঁ ডিগ মেশিন নাম আমি জীবনে শুনছিও না। আচ্ছা কিছু বানানোর পরে আপনাদের দেখাবো কেমন কাজ করে বানাইতেছে তারা। বানাইতেছে, আসেন দেখি কতটুকু বানানো উপর থেকে। কই বানার পালা কেটে নিচে নেমে যাই, একটা উঁচু জায়গা, এই যে অনেক মাটি ছিল, সেই মাটি অনেকদিন থাকার কারণে এরকম ঘাসটা উঠেছে মনে হইতেছে একই সাথে, কিন্তু আসলে এটা এক্সটার্নাল মাটি, আলাদা একটা মাটি। এটা অনেকদিন হওয়ার কারণে আর কি এরকম এর উপরে ঘাস উঠে গেছে, মনে হইতেছে একসাথে, আসলে না। ওকে, যখন শেষ হবে তখন আপনি ইনফর্ম করবো। ওকে, হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, এখন বিকালের সময়, আর আজকে ওয়েলকাম টু ডে 6। এখন বিকাল, তো এই জন্য আজকে একটু খেলবো, আমরা ক্রিকেট খেলবো, তো ওই ব্যবস্থা করতেছি। বল, ব্যাট বলের ব্যবস্থা করছি, একটা বল আমি কিনছি, আর একটা ব্যাট, বানানো ব্যাট দিয়ে, যে এইসব তোর ব্যাটটা দেয় তো, এইসব ব্যাট দিয়ে খেলবো। কারণ ব্যাট বল আনা হয় নাই, কারণ আমরা বাড়িতে ভাবছি কম থাকবো, কিন্তু অনেকদিন থাকা লাগতেছে, এখন থাকা লাগবে। ওর নামটা হয়েছে, এখন নামটা হয়েছে, আমি চুজ করব কোনটা। এখন এটা আমি সেইটা আমি এটা হ্যাঁ দেখতে রাখে কত কত, এটা এক আমি 2, আমরা দুই এক আমি এক আমি এক আমি প্রথম তিন চার ও এক, কে এক দিত, ও এক, আমি 2, আমি 3, না আমি হলো 4। ওকে, আমরা এখন খেলা স্টার্ট করবো। বল কর ভালো বল দিতেছি। এই, আসল ব্যাট বল ধারা আমি খেলতেছি না, কারণ নাই এখন আমাদের কাছে, আমরা আনি নাই, কারণ ব্যাট বল যেগুলো, আমাদের ব্যাট বলগুলো এগুলো আনা হয় নাই, কারণ ভাবছিলাম আমরা শুধু একদিন থাকবো, 1 দিন বা 2 দিন থাকবো, এই জন্য নেওয়া হবে না। কিন্তু এখন ওই ডাক্তার বলছে থাকতে হবে আরো কয়েকদিন, ঢাকা যেতে হবে অনেকবারই, এই জন্য বাড়িতে থাকতে হবে কয়েকদিন। তো আমার বাবা সিলেটে চলে গেছে আজকে, কিন্তু আমরা বাড়িতে আর সিলেট থেকে আবার শুক্রবারে গিয়ে আসবে, আজকে হলো মঙ্গলবার, শুক্রবারে আবার আসবে। ওই সময় বলবো আমার ক্রিকেট আমার বাসা থেকে ব্যাটটা নিয়ে আসতে। তো এখন এই ভাঙ্গা চূড়া ব্যাট দিয়ে বা পোষা ব্যাট দিয়ে বা গ্রামের ব্যাট দিয়ে চালাইতে হবে, এই গাছের ডাল বা কোনো কাঠ টাট। তো চলেন খেলতে যাই। হ্যাঁ, ক্যাচ, কয় বল,
ready, ready. আরো সামনে করে লামিম 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 ও আমি তো দূর করতে বেশি সাইড কুনান রে লাগা আরেক বিতায়া ওইয়া আরে স্টেমে না মারা আউট স্টেমে মারবো আগে তো ম্যাচ খেলা শুরু হচ্ছে আউট Last one ball. ওভার Vaya. রেডি একবার দে আমার হাতু দে লামিম তুই দেখ আমার আরেক মিনিটে ডং হয়ে যাবে তুই বল কি তুই দেখে তোমার তো আরেক মিনিট আমার যাবার তোর ঘুরে মারতে বসে কেটে হাতে মারবি ক্যামেরা বল হচ্ছে তো আমি খেলতে ইয়া দৌড় ফাড়তারি না দৌড় পারি না আমি ক্যামেরার লেগে বল আউট ক্যাচ ধর ব্যাক কল এখন ধরলে তো ইয়ে গেল বলে আউট 3 বল চার বল আউট কোন সীমানা করছে নাকি রে ওই যে বল এটা কি লাল ওকে ওকে রেডি আবার শট আরে আমার দেখা যায় তো হ্যাঁ খেলাছি তো আরে প্লেয়ার তো বল যাইতেছে না অসুবিধা কি আমি দিমুনে লাগলে জুতা ছিঁড়ে যাবে আমার ভাই তুই সাইল মারতাছস কই দে লাগেছে একটা গেছে গা ওই যে বাইরে আসান ভাই বল চার বল না তিন বল যাবে তোমারে হ্যাঁ তো ভুলে পড়ে যাচ্ছে কি করব মুঙ্গুল আচ্ছা আচ্ছা চললো একেবারে চললো হ্যাঁ 3-4 12 না
ঠিক হইতেছে টিচার বারো হ্যাঁ ঠিক হইতো তা বুঝে শুনে রাখ 12 টাকা দিছিস নোরা আরে ওই দিদি করো ধরো তুই কই যাবি তুই কোন যাবি এ মনে হয় না আচ্ছা আনি এনো ইয়া মোবাইল দিয়ে রাখো আচ্ছা রান দে বুঝছো সাঙ্গ যেই সাঙ্গ দেয়া যায়নি বুঝছো এমএ জুরবি আর লালা লাই উড়বি না কি জানি করছিস আচ্ছা ইয়ান বলান ব্যাগটা বড় হয়েছে যে এন্ডা কাটো লাগবো বনে করে গেছে Whoa! দেয়া যাইতেছে Dival, Baran. Hi. Baran. White. Nah. This is white in there. Hey, white in there, nah? খাবিস সাদি ইমন কর আজকে Hey, শুধু আমার ball ধরি, বুঝছস? Ball ধরি. লাগতো তুই বল ধরবি হ্যাঁ ওয়াট যা গো. হ্যাঁ ওয়াট Ball. Do it, ball. Ah, আ white, sir. লাগলো লিটুনি Ball. ওয়াট বল ওয়াট শূন্য রান Right ball. Right ball, na? অসুবিধা নেই জানি Last one ball. সাদিয়া তুই তো কই শুধু দিবি Oh! Shot! Let's go. 12 না 16 রান আসতে পার ব্যাট চেঞ্জ এইদিকে দেখেন কাটছে লাগাইছি ওই যে উঠবে দেয়া যায় হ্যাঁ শূন্য রান এই চল জিরো বল শূন্য রান রান এই চল না সাইড ডান সাইড বল Last one ball. Our last gani. হ্যাঁ বল আসতেছে আবার শেষ আউট হয়ে গেছে রাখা শুধু হচ্ছে স্যার
এ বল ধরবে কর ও শিট এই হারু চলে এ তুই আলি আউট হয়ে গেল আর আমি আর বোলিং আমি দুই রান করলে আমি দুই বল দে আনিফ তুই আর যা পিছে যা বল দে আনিফ পিছে যা এই পিছে রান নেই এই যে এই ঘরে মি আইলে রান আলা বিতে দেখ আমার আলা আমি দেখ না মোবাইল আছে দেখ এই পিছনে না লই যায় কি বলে একটা আচ্ছা বুঝছি যা বিরান 3 বল বিরান এ বেকল তোর কোই জায়গা से তুই বিরা গেছিস না হাওয়া হাওয়ার করে হাওয়া করে চার বল সন্ধ্যা বহিয়া সন্ধ্যা বহিয়া আউ 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 হইছে ও গড ইয়ে মার গেলে গাম বাবু ধর হাওয়া রান জানি নাম সাজিয়া নাকি সাদিয়া সাজিয়া এটা মোবাইলে দেখো দড়িয়েটা তুই বিরা গেছিস রাইট বল দড়ি তুই বুঝছস কে রে ওই না না হবে না এই দড়ি এক বল ও ব্যাটের উপরে আছে এই লড়াই যা এই শুরু না লালাম এনো বো বইয়া বালা বিতে ধরতেলি আমরা সোজা রে বুঝছস এই যে তোর বাইরে যদি দেয়া যায় বুঝছস আমি আর এক পাঁচ কর তিন বল এ মার স্টেমে মার চার বল এই বাহা এ বালা বিতে দিয়া ধরি এবার জোরে তোর বাইরে যদি দেয়া যায় আউট আমি এক আমি দুই I win the match. On next game. Is it keeping? Batting.
হ্যাঁ পালা বুঝতে পারবি এরা তো সবটা আবার যাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আর একটু মজা লাগে ওরে বাবারে আমি কি বললাম সব দা যাইতে দিক না তাহলে ভালো হতে হবে আওয়াজ তুই আমি বেরের আগে বেশি যা ওই যেন ঢং করতেছ এক রান আউট আমি ফেল লাগা দেয়া যায় না হ্যাঁ এই বল মার এক রান মাইলো লাগা রান নাই এই সাইডে কি রে কি দরকার এই দাসটা কামড় রে আইতাছি এ ফালাইতে যাবি না পিছে ভিডিও করবে লাল চকলেট দিব এ পিএমে যা চকলেট দিব তাহলে যা ভিডিও কর চকলেট দিব এই বই ভিডিও করবি হ্যাঁ করবি হ্যাঁ হ্যাঁ যা দিকে দিয়ে যা দিকে সে আমার টেন দিয়ে দিকে হ্যাঁ কি ওভার ওভার ওকে আমি ওভার করবো এখন আগে আমাদের ক্রিকেট খেলা দেখলেন এই খেলাতে আমি ইনফর্ম করি যে আমি প্রথম গেম আমি উইন করছি অ্যান্ড পরের গেমগুলোতে আর পারি প্রথমটাতে কিছু লাগ ভালো ছিল এই জন্য পারছি এখন আমি বাড়ি হিউজ ক্ষেতের উপরে দাঁড়িয়েছি হাঁটতেছি আর ওইদিকে হলো না নিয়ে বাড়ি অনেক ফাঁকা ফাঁকা একটা পুরা ক্ষেত এটা ফাঁকা ক্ষেত সো এই জায়গায় যদি হেলিকপ্টার বা আমার হেলিকপ্টার বা ড্রোন বা কোয়াডকপ্টার বা হেক্সাকপ্টার অক্টাকপ্টার বা এয়ারপ্লেন এগুলো যে কোনো একটা তো অনেক ভালো উড়ানো যাবে কারণ যে অনেক স্পেস আছে অনেক স্পেস একেবারে ফাঁকা অনেক দূর পর্যন্ত চালানো যাবে আর আমি একটা জিনিস বলতে চাই যে বাড়িতে আমার থাকতে মজা লাগে এখন না এখন আগে লাগতো বেশি এখন একটু কম লাগে কারণ বাসার মধ্যে আমি অনেক কাজ টাজ করি অনেক ইউটিউব নিয়ে ব্যস্ত মেনলি আমি ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকি বাসায় তারপরে আমার ইলেকট্রিক্যাল জিনিস যেগুলো আমি কিছু বানাই টানাই এরকম বানানোর কিছু নিয়ে আমি ইলেকট্রিক্যাল জিনিস নিয়ে একটু অনেক সময় ব্যস্ত থাকি কিন্তু বেশিরভাগ ইন্টারনেট নিয়ে কিন্তু এই যে আসলে সেই ইন্টারনেটটা নিয়ে ব্যস্ত থাকা যায় না কারণ এই যে ওয়াইফাই নাই কারণ টাকা ভইরা পরে সেই ইন্টারনেট কিনতে হয় আর অল্প অল্প লিমিটেডভাবে চালাইতে হয় কিন্তু বাসায় আমি সেটা আনলিমিটেডভাবে চালাইতে পারি কিন্তু এই যে তা হইতেছে না আর বাসার মধ্যে অনেক কিছু আছে করার অনেক ভালো জিনিস আছে টিভি দেখার মতো আছে অ্যান্ড ভালো না লাগে টিভি দেখবো একটা কিছু খেলতে ইচ্ছা করলে খেলতে পারবো কারণ খেলার কিছু জিনিস আছে কিন্তু এই জায়গায় তা নাই এই যে যেমন বললাম যে আমি ক্রিকেট খেলবো কিন্তু ক্রিকেটের ব্যাট বল ইয়ার মতো এই জায়গায় নাই একটা আপনি দেখছেন ছোট একটা ব্যাট একটা বাচ্চার ব্যাট নিয়ে খেলছি আমরা তারপরে একটা কোন কি জানি নারিকেল গাছের একটা ডাল ভেঙে সেটা আমরা ডাল ভেঙে আমি এটা কাইটে ব্যাট বানানো হয়েছে সো ওই ব্যাট দিয়ে খেলছি তারপর কয়েকবার আউট হয়ে গেছে প্রথমে আউট হয়ে গেছে ওইটা দিয়ে খেলে নেক্সট গেমে যখন খেলছি প্রথম বলে আউট কিন্তু বাসায় থাকলে তো তা হইতো না বাসায় থাকলে তো আমি ব্যাট ট্যাট থাকতো তারপরে
ধরতে গেলে বাড়িতে ন্যাচারাল দিক দিয়ে ভালো আছে, মানুষ অনেক আছে, কিন্তু বাসায় সে মানুষটা নাই, মানুষগুলো নাই। খালি আমি, আব্বু, আম্মু এবং আমার বোন আর ভাই, আমি, এই কয়েকজনই আমরা, কিন্তু এক্সট্রা কোনো মানুষ নেই, শুধু আমরাই, আমাদের পুরো ফ্যামিলি শুধু এই যায়, কিন্তু এক্সট্রা কোনো মানুষ যাতে আমরা খুশি হতে পারি শুধু এই যায়, সেটা পসিবল। যে অনেক মানুষ আছে, অনেক মানুষের সাথে বসবাস করতেছি কয়েকদিন ধরে, অনেক বেড়াইতেছি, মজা লাগতেছে, আরো খুশি। আর এই যে নেচারের সাথে জড়ায় আছি, কিন্তু বাসায় থাকলে সেই নেচারের সাথে জড়ায় থাকতে পারি না, আর্টিফিশিয়াল খালি সারাদিন টিভি, মোবাইল, ল্যাপটপ, এক্সেট্রা এক্সেট্রা অ্যান্ড এক্সেট্রা। কিন্তু এই যে যেন আমি হাঁটতেছি, খোলা একটা মাঠ পাইছি, খোলা একটা ক্ষেত, মাঠ না ক্ষেত, খোলা একটা ক্ষেত, আমি এই যে হাঁটতেছি, ন্যাচারালে ভরা, আমি হাঁটতেছি। কিন্তু এটা বাসায় পারবো না, শুধু এই যে পারতেছি। তো আরো কিছু অ্যাডভান্টেজেস আছে বাড়িতে থাকার, কিন্তু বেশি অ্যাডভান্টেজেস নাই। শহরে থাকাটা বেশি অ্যাডভান্টেজেস আছে শহরের, কারণ আমি যদি এমন কিছু খাইতে চাই, ধরেন আমার সাপোজ আমার কাছে টাকা আছে, আমি যদি এখন খাইতে চাই কিছু, কিন্তু সেটা আমি এখন পারবো না, কারণ আমাদের যাতে বাজার অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে, আসলে মেনলি অনেক দূরে। এটা কাছে একটা ছোট্ট একটা বাজার আছে, এটা যাইতে মনে 20 মিনিট লাগে, যদি যাইতে, আবার একলা আমরা যাব, তো ভয় করে যাইতে। এবার আমি বেশি আমার পরিশ্রম করার জন্য হাঁটা বেশি করি না, ভয়, জন্ডিস হয়েছিল আর কি আমার, তো এই জন্য বেশি হাঁটা চলা করি না, কম করি এই জন্য। কিন্তু বাসায় থাকলে সেটা পসিবল হতো, গাড়ি থাকতো, ড্রাইভার থাকতো, তরকারি তারে দিয়ে পাঠিয়ে দিতাম, এবার আমি নিজেই যেতাম। এরকম একটা আর কি, দোকান কাছে হইলে, শুধু দোকান বা বাজারটা কাছে হইলে, সেটা আর কি ইম্পসিবল বলতে কিছু নাই, ওই যাতে যাই খালি ডাইরেক্ট। যদি 2 মিনিট লাগে, 2 মিনিটের রাস্তা বা 5 মিনিটের রাস্তা এরকম হইলে, এরকম কাছের বাজার হইলে, তাইলে যা মনে চায় তা কিনা যায়, কিন্তু গ্রামে এগুলো সম্ভব হয় না। আর আমরা যে গ্রামটা মেইন, আমি একটা বলতে চাই যে ছোট যেটা বাজার, পাবুর বাজার, এখন পাবুরে আছি, কিন্তু পাবুর একটা একটু কাছেই, আধা ঘন্টা লাগে যাইতে, যদি আমরা হেঁটে যাই আধা ঘন্টা লাগবেই। আর যদি আমরা কোনো যানবাহন দিয়ে যাই, ভেহিকেলস দিয়ে যাই, যেমন টমটম দিয়ে যাওয়া হয়, টমটম দিয়ে গেলে 5 মিনিট কম লাগবে, বা ধরতে গেলে 5 মিনিট, এতক্ষণ লাগে, 5 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাবো। কিন্তু আমরা যদি বড় মেইন বাজারে যাই, আমরা হলো কাপাসিয়ায়, ধরলে কাপাসিয়ার ভিতরে গ্রাম হলো পাবুর গ্রামে, আমরা কাপাসিয়া যাই, মেইন আমাদের যেটা বাজারটা, মেইন আমাদের যে এখন ধরতে গেলে ছোট একটা শহর হিসাবে বলা হয় যে কাপাসিয়া, সেটা সেই জায়গায় শুধু ওই জায়গাটা শুধু একটু মডার্ন, একটু উন্নত, সব রকমের জিনিস পাওয়া যায়, ওইটাই মেইন বাজার ধরতে গেলে আমাদের এই পাবুর, তারপর কাপাসিয়ার মধ্যে যারা আছে, ওইটাই মেইন জায়গা। কিন্তু এছাড়া অন্য কোনো জায়গা মেইন না। ওই জায়গায় যেতে আমাদের কাপাসিয়া যেতে কাপাসিয়া যেতে কত লাগে, এই জায়গাতে টমটম দিয়ে যেতে হবে চৌরাস্তার থেকে, আবার টেম্পু দিয়ে যেতে হবে আরেক চৌরাস্তা, ওই টেম্পু দিয়ে একেবারে কাপাসিয়া চলে যাবে। যাইতে এই জায়গাতে টমটম খুঁজতে শুধু এত সোজা না, যাবো এই টমটম দিয়ে যাবো, আবার আরেক টেম্পু নেবে, এসে জাস্ট চলে যাবো, তা না। এই জায়গা থেকে দেখাই, ওই জায়গা দিয়ে ওই জায়গায় রাস্তাটা দেখতেছেন, এর পাশে আরেকটা রাস্তা, মেন আর কি পাকা রাস্তা, সেই রাস্তা দিয়ে আর কি যাইতে ওইদিকে মেনলি ওইদিকে যেতে হবে আপনার, ওইদিকে যেতে হবে টমটমে যায় দাঁড়ায় থাকতে হয় কোনো সময় আধা ঘন্টা, কারো যদি ভাগ্য ভালো থাকে 1 মিনিট, বা কারো ভাগ্য আরো ভালো থাকলে মোটামুটি ভালো থাকে 5 মিনিট, এর মধ্যে আপনি টমটম পেয়ে যাবেন। আর যার ভাগ্য ভালো না, তা আধা ঘন্টা 1 ঘন্টা লাগিয়ে যায়, মানুষ পরে বাধ্য হয়ে হাঁটতে শুরু করে, পরে রাস্তায় যদি টমটম পায়, পরে আবার সেই চৌরাস্তা যায় টমটম দিয়ে।
টমটম চৌরাস্তা পর্যন্ত যায়, পরে ওই জায়গা থেকে আবার টেম্পুর জন্য দাঁড়ায় থাকতে হয়। টেম্পু যতক্ষণ বা অটো বা এরকম সিএনজি টিএনজি পাইলে ওইগুলা দিয়ে পরে যাইতে হয়, অনেক সময় লাগে। তাহলে 1 ঘন্টার মতো যাইতে হবে, 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগে যাইতে। সব বুঝেন, বুঝেনি তাহলে বুঝেন কত সময় যে লাগে গ্রামে। এই জন্য আমি বলি গ্রামে অনেক, আমি গ্রামকে অনেক পছন্দ করি, কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, কিছু অ্যাডভান্টেজেসও আছে। আর শহরের কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, আর আবার অ্যাডভান্টেজেসও আছে শহরে। শহরের অ্যাডভান্টেজেস বলতে গেলে যেরকম বাজারটা কাছে, বা যা কিছু ধরে আমরা ডাইরেক্ট আনতে পারবো, ডাইরেক্ট গিয়ে তাড়াতাড়ি গিয়ে আনতে পারবো। কেউ যদি কেউ যদি অসুস্থ হয়, খুবই তাড়াতাড়ি তাকে আমি আমি মেডিকেল বা হসপিটালে ভর্তি করাতে পারবো, ঢুকাইতে পারবো, দেখাইতে পারবো। কিন্তু আমি যদি গ্রামে থাকি, যেমন আমাদের গ্রাম, এই যে যদি আমি থাকি, যাইতে যাইতে ওই একটা সিএনজি ভাড়া করতে হবে, যদি তাড়াতাড়ি আর্জেন্ট হয় সিএনজি একটা ভাড়া করতে হবে, ফোন দিয়ে তাড়াতাড়ি আনতে হবে, আইনা তারপর ডাইরেক্ট যেতে হবে, তাড়াতাড়ি দৌড়ে। আর যদি বেশি অসুস্থ না হয়, তাহলে এরকম আস্তে আস্তে 1 ঘন্টা দৌড়ে যেতে হবে এরকম। সো আর শহরে ডিসঅ্যাডভান্টেজেস বললে গাড়ি ঘোড়া বেশি, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এগুলো বেশি। আর আর শহরে আমরা এই নেচারের সাথে জড়ায় থাকতে পারি না। নেচার এই যে আছে তা ওই যে নাই, একেবারে নেচার কম ধরলে। আমি এখন ফুললি নেচারে আছি, নেচারে ভরা, নো আর্টিফিশিয়াল থিংস, কোনো আর্টিফিশিয়াল জিনিস শুধু এই মোবাইলটা ছাড়া আর কিছুই নেই আর্টিফিশিয়াল, সব সব নিয়ে কি বলতে গেলে ন্যাচারাল। কি বলবো, শহরের ডিসঅ্যাডভান্টেজেস ধরলে অনেক, কিন্তু আমরা সেখানে ভালো মনে করি। যেমন সারাক্ষণ মোবাইল টিপা, সারাক্ষণ ল্যাপটপ দিয়ে, সারাক্ষণ টিভি দেখা, এটা আমাদের চোখের ক্ষতি করে, কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা কি করার আছে, আমরা ঘরের মধ্যে বসে থাকি, দরজা লাগানো থাকে, আমরা বিল্ডিংয়ে থাকি আর কি, বিল্ডিংয়ে যারা থাকি আমরা, দরজা লাগানো থাকে, আর আমরা খালি যতক্ষণ খুশি ততক্ষণ মোবাইল টিভি, ল্যাপটপ টিভি, পড়ালেখা তো কমই করি ধরলে আমরা এগুলো করি, এগুলো শুধু এগুলো দিয়ে তাকাই থাকতে থাকি। কিন্তু বাড়িতে এই যে আমাদের ঘর খোলা, বাড়িতে আপনার গ্রামে দেখতে দেখতে পারেন যে সবার দরজা খোলা থাকে, দরজা, হ্যাঁ মেইন দরজাটা যে, ওগুলো খোলা থাকে, আর আমরা বাইরে চলাচল করতে পারি, এটা করতে পারি। আমি নেচারের সাথে মেনলি আমরা জড়াই থাকতে পারি, কিন্তু তাই এটা শহরে হয় না, খালি ঘরের মধ্যে বসে থাকা, বন্দি হয়ে থাকা একটা খাঁচার মধ্যে। কিন্তু এই যে আমরা খোলা। আগে আমি আরেকটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আগে আমি অনেক রাগ হইতো, কি জানি কাঁদতাম আমি, যে বাড়িতে যদি সারা জীবন পড়ে থাকতাম তো খুব ভালো হতো। বাড়িতে খাঁচার মধ্যে আমরা থাকি, বাড়িতে আমার খুব ভালো, বাড়িতে এটা সেটা ওইটা। কিন্তু এখন যখন বড় হইতেছি, আমার কাজ নিয়ে আমি কাজ বুঝতেছি, আমার নিজের কাজগুলা, যে আমি এইসব কাজ করতে হবে, আমার এইসব কাজ করলে টাকা আয় করতে পারি, বা এরকম আমার নিজের যখন আমি নিজের বুদ্ধি হইতেছে, যখন বড় হইতেছি আমি, সো এগুলা আমি যখন আমার এই যে ইন্টারনেট নিয়ে, আমি ইন্টারনেটে অনেক কাজ করি, সো এই কাজ নিয়ে যখন আমি জড়ায় পড়ছি, জড়ায় পড়ার পরে আর বাড়িতে তখন ভালো লাগে না এই কাজগুলা যদি না করি। বাড়িতে কিছু করা হয় ইন্টারনেট দিয়ে, লিমিটেড ইন্টারনেট দিয়ে কিছু কাজ করি, কিন্তু যে আনলিমিটেড গুলা সেটা করা যেতেছে না। যত বড় হইতেছি তত বাড়িতে বেশি দিন আর কি, আমি মনে হইতেছে কি করবো বাড়িতে বসে, আমি বুঝতেছি না, এরকম মনে হয়, ভালো লাগতেছে না, এটা সেটা এটা এরকম। এরকম আমি এখন কিছু কিছু ভাবা শুরু করছি। আর আগে বাড়িতে গেলে অনেক অনেক খারাপ লাগতো আমার মন, আমি কান্না করতাম, কান্না করতাম অনেক কিছু, কয়েকদিন মন খারাপ থাকতো। কিন্তু এখন যদি বাইরে থেকে বাসায় যাই, বেশি মন খারাপ থাকে না, কম থাকে মোটামুটি। আর একটু মন খারাপ একদিন শুধু একটু থাকে, তারপর তো আর শেষ, আর কোনো রকম লাগে না।
আর বাসায় যদি কোনো লোক এসে আগে বাসাতে লোক চলে গেলে অনেক খারাপ লাগতো, কিন্তু এখন লাগে না, কম লাগে, বেশি লাগে না, আগে লাগতো বেশি। আর আগে লাগতো। ও আরেকটা কথা, আগে আগে যখন আমরা বাড়িতে আসতাম ছোট থাকতে, আমি ভাবতাম আমার আব্বু তো ওদের না, আমার আব্বুর সাথেই তো আসতাম, আব্বু আম্মু সবার সাথে। ছোট থাকতে আরো ছোট থাকতে যখন আসতাম তখন ওই কি জানি, ও হ্যাঁ, তখন বাড়িতে আসলে আমরা যখন চলে যেতাম আব্বুর কোনো রকম খারাপ লাগতো না। আব্বুর আব্বুর ব্যবহারে বোঝা যেত যে আব্বুর কোনো খারাপ লাগে না যে চলে যাইতেছি আমি, যে আমি কিন্তু অনেক ফিলিংস মানুষে বুঝাই দিতাম যে আমি ইয়ে করতেছি, যে আমার খারাপ লাগতেছে, আমি চলে যেতেছি যে। কিন্তু আমার আব্বু সেটা লাগতো না। আমি ভাবতাম যে কেন আমার আব্বুর এরকম লাগে না কেন। এখন আমি বুঝতেছি যে আমার আব্বু একটা কাজের সাথে জড়ায় আছে, তার শহরে গিয়া আমার আব্বুর আমাদের যে আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় গিয়ে আব্বুর কাজ করতে হবে, সেই কাজের মধ্যে আব্বুর মজা, কিন্তু বাড়িতে তো মজা লাগে না, কারণ কাজ করতে পারে না, বাড়িতে আসলে ফ্রি থাকে তো, কিন্তু ওই কাজের মধ্যে আব্বুর ওই মজাটা লাগে, আর বাড়ি থেকে যে চলে যাইতেছি সেটাই খারাপটা লাগে না, কারণ ওই জায়গায় আব্বুর অনেক মজা লাগে বেশি। আর এই জায়গায় তো মজা লাগেই, কিছু নতুন নতুন আমরা বেড়াইতে আসলে তো মজা লাগবে, কিছু লাগে, কিন্তু যাওয়ার সময়টা বেশি খারাপ লাগে না। আমার আগে লাগতো, এখন কিছু কম লাগে। সো ফ্রেন্ডস, আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, আপনারা যদি মাইন্ড করে থাকেন, বেশি বেশি কথা বলে থাকেন, আপনারা যদি মাইন্ড করে থাকেন আমি বেশি কথা বলছি, তো মাফ করে দেবেন। আর এটা আমি বলতে চাইছি, আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। সো এখন সন্ধ্যার মতো হয়ে গেছে, তো আর কথা না বললে কালকে দিয়ে কথা বলি, কালকে যদি আল্লাহ রাখে আমাদেরকে সবাই সুস্থ রাখে। আচ্ছা, আজকের জন্য এতটুকুই থাক। ওকে, গুড বাই। অনেকক্ষণ কথা হয়েছে। ওয়েলকাম টু ডে 7। এখন 12টার সময়, না 12টা বাজে না, না একটা 12:30। 12:30। এখন আমরা দুধ আনতে যাইতেছি, ওই যে হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ 1টার উপরে বেজে গেছে। না 1টা বাজে, আজান দিতেছে এখন। 1:30 বাজে যাবে। ঘর কই, বাড়ি কই? 2টা ওটা এই যে আছে না, তো তুই এদিকে যাস কে? রামিন ভাই তাড়াতাড়ি আয়। ভালোই আমরা সবাই। আমি পারবো কিছু করতে না। আমি একটা ব্যাট বানিয়েছি। ব্যাট উইথ আব্বাই বানায় আসতে পারা এ বাড়ি আমি মুনাইন We are waiting. যাবে 7টা দুধ লাগবে। দুধ আনতে যেতে আমার আমি একটা ভালো মনে হয় মালু
দেখি চলতেও পারি। হয়েছে? দুধ লয়ে যাইতেছি এখন। ও ভাইয়া কি? ও শান্তি দাও আর দুধ আমার দুধ। Friends, we got the milk. That means আমরা দুধ পেয়ে গেছি। এই যে দুধের সাইজ দুধের বোতল কত মিলি, কত 250 milli দুধ we got. পিয়ান So এখন go back to এখন বাড়িতে চলে যাই আমরা। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে গোসল না আগে গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে খেলবো। ওকে সবাই আগে যাও আমি। मेरा 50 52 56 55 56 57 50 আশা করছি বাড়িতে। We reached in our house. ওয়েলকাম টু ডে 7। আজকে শুক্রবার, সো এই জন্য জুম্মার নামাজ যাইতেছি আমরা সবাই। অ্যান্ড আর কিছু লেটও হয়ে গেছি আমরা, তো তাড়াতাড়ি 1:23 বাজে। ভাবতেছি ও আমরা সকালে বাজারে গেছি, কাপাসিয়া বাজারে নানারে নিয়ে, নানার ডাক্তার দেখাইতে আর কি। সো নানা অপারেশন হয়েছিল, সো ওই অপারেশনের না সেলাইটা খুলতে গেছি আর কি, মেনলি সেলাইটা খুলতে গেছি। সো এই জন্য একটু দেরি হয়ে গেছে আসতে আসতে, 12:30 বাজে গেছে। আর পরে গোসল করে গোসল টোসল করে পরে বেরিয়েছি মাত্র। আর রোদও অনেক বেশি বাড়িতে, অনেক রোদ, এই জন্য সে বলতেছে একবার গোসল করছে আরেকবার করবে। করবি তুই? পুষ্কুনি ওই জায়গায়, হ্যাঁ পুষ্কুনি দেখলে মজা লাগলে ঠান্ডা। ফ্রেন্ডস, আমি মসজিদের কাছাকাছি এসে পড়ছি, তো এখন আর কথা না বললাম বন্ধ করে দিই। তো বাই ফ্রেন্ডস, মাত্র আমরা জুমার নামাজ পড়ে বের হয়েছি, 2 রাকাত পড়ছি শুধু। কিন্তু আজকে কি জানি জিলাপি না আমিত্তি পাইছি, জিলাপি ধরলে মিল্লাদের মতো। মিল্লাদ হয়েছে নাকি ওটা? এটা মিল্লাদ না এমনি মানে দেয়। ও এমনি দিছে, দোয়া করার জন্য এমনি দিছে আমাদের ফ্রি। সো এখন go back to home
দ্যাট মিনস আমরা বাড়িতে চলে যেতেছি এখন। সো বাই। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এরপর গুড মর্নিং ফ্রেন্ডস। এখন 7:30 বাজে। সো অনেক আগে আজকে উঠে গেছি ঘুম থেকে। সো আর্লি রাইজ। আর আজকে এত সকাল সকাল ওঠার কারণ যে আমি আজকে ডিসাইড করছি, না আজকে না আরও কয়েকদিন আগে ডিসাইড করছি যে আমি চলে যাব। তো আজকেই যাব আসলে সিলেট। আমার আম্মু আমার বোন ঢাকা সিআরপিতে থাকবে, আর আমরা চলে যাব ইয়েতে সিলেটে, আমি, আবু আর আমার ভাই। ও আরেকটা কথা যে নাইমরেও নিয়ে যাবো আমার মামাতো ভাই। সো এই জন্য একটু যাওয়ার সাহস পেয়েছি, নাই যাইতাম না। আর এইভাবে যাবো আজকে। সো এই প্রথমবার মনে হয় আমি নিজের ইচ্ছা করছি যে আমি চলে যাব। অনেকদিন থাকা হয়েছে আমার। সো অনেক এই জন্য অনেকদিন থাকা হয়েছে দিয়ে চলে যেতে হবে। বাসায় গিয়ে তো পড়ালেখা করতে হবে, এই জন্য। ফ্রেন্ডস, আরেকটা কথা বলি যে কালকে আমার মামার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। যে গরু গরু গুতা দিয়ে একেবারে আমার মামার হাড্ডি ভেঙে গেছে। এরকম বড় গুতা দিছে। ছোট গরু ছিল, তারপরও পিছন দিয়ে এসে করে গুতা দিয়ে ইয়ে করে দিছে, হাড্ডি টাড্ডি ভেঙে দিছে। শুধু এই যে একটা হাড্ডি ভাঙছে। সো আমি গেছিলাম মামার সাথে, আরেক মামার সাথে, দুই মামা মিলে আমরা গেছি। অ্যান্ড ওই যে আমি ভাবছি যে আপনাদের দেখাবো, বাট আমি দেখাইনি যে এটা কেমন একটা পরিস্থিতির মধ্যে আমি মোবাইল ধরে ব্লগ করবো, ক্যামেরা হাতে ধরে, এগুলা। সো এই জন্য করি নাই, শুধু আপনারা ইনফর্ম করলাম। অ্যান্ড আমি দোয়া করবেন যদি আমি ভালোভাবে যেতে পারি বাসায়। আর এতদিন আম্মু থাকবে না, আমার বোন থাকবে না, আমরা এখানে আমি আব্বু আমি আর আমি মামা অত ভাই থাকবো। সো কিছু কিছু ভয়ও করতেছে, এতদিন থাকি নাই কোনো সময়, আসতে থাকবো, এবার থাকবো, থাকার চেষ্টা করবো, দোয়া করবেন। অ্যান্ড আমার বোন 14 দিন সিআরপিতে থাকবে, তো আমাদের বাসায় থাকতে হবে। 14 দিন পরে আবার বাড়িতে আসার প্ল্যান আছে আমার। সো ওই যাস 14-15 দিন আমার পরে আবার বাড়িতে আসার প্ল্যানই আছে। হ্যাঁ, ঠিক বলছি, আছে। সো দোয়া করবেন আমার বোনের জন্য, তার সেফটি দেখতেছে থাকবে। অ্যান্ড চলে যাই আমি এখন, আব্বু ডাকতেছে। গুড বাই। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা ঘোড়াশাল পার হয়ে গেছি অলরেডি। এখন বাজে 5:30 মতো। অ্যান্ড আমরা সকাল 8টা বা 8:30 দিকে রওনা দিয়েছি, বা 9টায়। পরে ঢাকা পৌঁছতে 11:30 মতো বেজে গেছে। পরে সিআরপিতে আমার বোনকে রাখিয়া পরে 4টার দিকে আসছি, না 4টার দিকে রওনা দিছি। রওনা দিকে এখন 5:30 না 4টার দিকে না, 3:40 এরকম। এখন 5:30 বাজে, আর ঘোড়াশাল আমরা পার হয়ে গেছি। আর 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, বা না একটু বেশি লাগতে পারে, 9টা বা 9:30 দিক দিয়ে বাসায় ইনশাল্লাহ পৌঁছে যাবো। আর সো উই আর নাও গোয়িং ব্যাক টু আওয়ার হোম। ও আরেকটা কথা, যে আমরা এখন আসর নামাজের সময়, এই জন্য আমরা বসে আছি। আর আব্বু নামাজ পড়তেছে, আমরা গাড়িতে বসে আছি। পরে আবার নামাজ শেষ হলে আবার স্টার্ট করবো যাওয়া। এখন স্টপ আছে, রিল্যাক্স। পরে আবার নামাজ শেষ হলে আবার স্টার্ট করবো। সো গুড বাই। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি এখন বাসায় আছি। কালকে রাতে আমি 9:30 বা 9:30 দিক দিয়ে বাসায় পৌঁছাইছি, ভালোভাবে পৌঁছাইছি। আর
ভালোভাবে পৌঁছাইছি। আর আর আমরা বাসায় এখন একলা, কারেন্ট নাই, এই জন্য একেবারে বোরিং লাগতেছে। কারেন্ট নাই, নাই ইন্টারনেট চালাতে পারতেছি না। আর আর আমরা ভাই ব্রাদাররাই আছি বাসায়, শুধু ভাই ব্রাদার। সো আজকের ব্লগ এতটুকু পর্যন্তই। নেক্সট ব্লগে আমরা নেক্সট ব্লগ আর কিছুদিন মধ্যে বানাবো, যে আমরা এত 14 দিন কীভাবে থাকবো বা এটা সেটা ওইটা, বা আরেকটা নেক্সট ব্লগ আর কিছুদিন পরে বের করব। আজকের জন্য এতটুকুই। সো আমার জার্নি টু ঢাকা টু ফ্রম ঢাকা টু কাপাসিয়া ব্লগটা ফিনিশ আজকে। সো দেখা হবে নেক্সট ব্লগে। আর আমি সো বাসায় চলে আসছি। সো আমি রিভিউ করবো আরও কিছু গোকানো নিয়ে, বা আরও কিছু ইনকামিং ওয়েবসাইট বা ইনকামিং ওয়ে নিয়ে। সো এটা নিয়ে আমরা রিভিউ করবো আরও, সাথে শুরু করবো, চেষ্টা করবো আজকে করার জন্য আরও কিছু রিভিউ। সো সো ব্লগ আজকের মতো এতটুকু শেষ করবো। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। যদি ব্লগটা ভালো লেগে থাকে, যদি আমি বেশি কথা বলছি, যদি বেশি কথা বলে থাকি, আপনাদের কেউ খারাপ লেগে থাকে বা বেশি টকেটিভ হয়ে থাকলে মাফ করবেন, আই এম সরি। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন। আর যদি ডিসলাইক করেন তাহলে কেন করছি, কী সমস্যা হয়েছে একটু বলবেন, ফিডব্যাক দিবেন। অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ওকে, গুড বাই।